জীবনের ক্লান্তি আর শহরের কোলাহল পেছনে ফেলে আমরা ছুটে এসেছি শান্তির খুঁজে বাংলাদেশের স্বপ্নের সৈকত, পৃথিবীর দীর্ঘতম সৈকত কক্সবাজারে। এই সমুদ্র, এই বাতাস, ঢেউয়ের গর্জন সবকিছু যেন বলে দিচ্ছে এটাই জীবনের আসল সৌন্দর্য। জীবন মানেই ভ্রমণ, ভ্রমণ মানেই জীবন। বন্ধুরা পাশে, মন ভরে যাচ্ছে হাসিতে আর এই মুহূর্তে। চলুন আপনাদেরও নিয়ে যাই আমাদের এই ছোট্ট অথচ মজার এক ভ্রমণ যাত্রায়। স্বপ্ন আর স্মৃতির সাগরে ভেসে চলুন আমাদের সঙ্গে কক্সবাজারের পথে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের সাথেই থাকুন এবং ভ্রমণ বিষয়ক এই ধরনের ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভ্রমণ মানেই মুক্তি আর সমুদ্র মানেই ভালোবাসা। আমরা ছুটে চলেছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের পথে। অসাধারণ সুন্দর এই কক্সবাজার সৈকত। বন্ধুরা পাশে, ব্যাগ ভর্তি উত্তেজনা। চলুন দেখা যাক কি হয়। চট্টগ্রাম থেকে কক্সবাজার আপনি বাস, ট্রেন, বিমান যে কোনোভাবে যেতে পারেন। আমরা বেছে নিয়েছি ট্রেন। চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। ট্রেনে অসাধারণ কিছু দৃশ্য ছিল। ট্রেনের ভিতরে বন্ধুদের সাথে আড্ডা, বন্ধুদের ফান। সত্যি বলতে দৃশ্যটা অসাধারণ ছিল, ট্যুরটা অসাধারণ। এই যে ট্রেন থেকে কর্ণফুলী নদীর দৃশ্য অসাধারণ। আপনারা কক্সবাজার ট্রেনে যাওয়ার সময় দুই পাশের এরকম অসাধারণ দৃশ্য দেখতে দেখতে যাবেন। আশা করি কক্সবাজারে ট্রেন থেকে নেমে আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত সেই হোটেলে। হোটেলটা খুব ভালো লাগছে আমার। এখানে 3টা রুম, আপনারা চাইলে 6-7 জন ইজিলি থাকতে পারবেন। হোটেলের ভাড়া পড়েছিল এক রাতের জন্য 2000 টাকা। প্রত্যেকটা রুমে এসি আছে। আমার কাছে এটা দাম অনুযায়ী ভালোই মনে হলো। আপনারা চাইলে আসতে পারেন। হোটেলটার নাম হচ্ছে সিলিকন সারিকা বে রিসোর্ট, লং বিচের ঠিক অপোজিটে। আপনারা লং বিচে আসলে যে কাউকে বললে আপনারা হোটেলটির ঠিকানা পেয়ে যাবেন। এই যে হোটেলের বাথরুম, এই যে একটা রুম, এই রুমের সাথে কিন্তু সুন্দর একটা বাথরুম আপনারা পেয়ে যাবেন, অ্যাটাচ বাথরুম। এই যে দেখুন, ফিটিংস আমার কাছে ভালো মনে হয়েছে, দাম অনুযায়ী ভালো। এই যে এখানে সুন্দর একটা ব্যালকনি আছে। মজার বিষয় হচ্ছে এই ব্যালকনিটা কিন্তু সি ভিউ, এখান থেকে আপনি সমুদ্র দেখতে পারবেন। এই যে দেখুন সমুদ্র। ব্যালকনিটা খুব সুন্দর, আমার কাছে অসাধারণ লাগছে। সন্ধ্যাবেলা আরো সুন্দর লাগে। এই যে হচ্ছে আমাদের হোটেল, এই যে সিলিকন সারিকা বে রিসোর্ট। এটা 8 তলা হোটেল। আপনারা বিভিন্ন রেট অনুযায়ী এখানে হোটেল পাবেন। পরের দিন সকালবেলা আমরা জিপে করে ইনানির উদ্দেশ্যে রওনা দিই। ভ্রমণটা অনেক সুন্দর হবে আশা করছি, আপনারাও দেখতে থাকুন। এই নীল জলরাশি, এই অনন্ত ঢেউ, মেরিন ড্রাইভের প্রতিটি মোড় যেন খুলে দেয় এক একটি নতুন গল্প। আর পাশে ছুটে চলা সমুদ্র চুপচাপ থেকেও বলে দেয় হাজারটা কথা। এখানে পাহাড়ও আছে, তবে সে যেন নিঃশব্দ এক দর্শক। আসল নায়ক এই ঢেউ, এই গর্জন, এই বিশালতা। গাড়ির জানালা দিয়ে তাকালেই দেখি ঢেউয়ের সারি যেন আমাদের সমান্তরাল হয়ে দৌড়াচ্ছে, হাসছে আমাদের সঙ্গে। এক বন্ধু বলে উঠল, ভাই এই ঢেউ কি আমাদের নাম জানে? দেখিস না বারবার ফিরে তাকাই। আমরা সবাই তার কথা শুনে হাসছি।
কেউ গুনছে ঢেউ, কেউ ক্যামেরা দেখছে, কেউ আবার চোখ বন্ধ করে অনুভব করছে বাতাস। এই সমুদ্র শুধু দৃশ্য নয়, এটা এক অনুভব। মনে হয় ঢেউগুলো জীবনের ক্লান্তি তুলে নিচ্ছে ধীরে ধীরে। আমরা গিয়েছিলাম বর্ষাকালে কক্সবাজারে, তাই ট্যুরটা আরো অসাধারণ লাগছিল। আড্ডা চলছে, মজা ঠাট্টা খুনসুটি, কেউ গান ধরেছে, কেউ চুপচাপ বসে আছে। ওই যে দেখুন, আমাদের এক বন্ধু গভীর সমুদ্রের দিকে চলে যাচ্ছে, তাকে আটকানোর কেউ নেই। আমাদের ভেতরের শান্তিটা যেন এই ঢেউয়ের সুরে বাধা পড়েছে। আবার কেউ আবার বলছে, ভাই এই জায়গাটা না একদিন মনে থাকবে, আসলেই মনে থাকবে। ঢেউয়ের মতোই আসা যাওয়া আর ফিরে যাওয়া, কিন্তু প্রতিবারই কিছু না কিছু রেখে যাওয়া। আমরা এখন ইনানিতে, কিন্তু এই পথটাই আমাদের গন্তব্য হয়ে উঠছে। আর এই সমুদ্র, এটা শুধু পানি নয়, এটা ভালোবাসা, বেঁচে থাকার একটা কারণ, আর বন্ধুত্বের হাজারটা গল্পের শব্দহীন সাক্ষী। আমাদের এই ভ্রমণটা আসলেই অসাধারণ, এবং কক্সবাজারের মতো জায়গা আসলে যে কারো ভালো লাগবে এটা আর বলার অপেক্ষা রাখে না। তো আপনারাও একদিন আসেন, ঘুরে ব্যবধান তুচ্ছ করে এ জগতে নামি দামি কত কি মেলে, তুমি যে বন্ধু, বন্ধু আমার একটাই কথাই আছে বাংলাতে, তার বলে একসাথে যে হলো বন্ধু। ভ্রমণ যদি হয় কক্সবাজারে, তাহলে সমুদ্রের পরে যে জিনিসটা মন ছুঁয়ে যায় তা হলো এখানকার খাবার দাবার। চলুন দেখা যাক তিনটি জনপ্রিয় খাবারের গন্তব্য পালঙ্কি, শালিক আর হ্যান্ডি। পালঙ্কি, পর্দায় আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে পালঙ্কি। পালঙ্কি মানেই স্পেশাল কিছু, স্পেশাল থালি আর ফ্রেশ সি ফুড এমনভাবে পরিবেশন করা হয় যেন খাওয়ার সঙ্গে সঙ্গে একটা অভিজ্ঞতাও জমা হয়। আমার এখানে এদের ভর্তাটা দুর্দান্ত মনে হয়েছে, আপনারা আসলে অবশ্যই এটা ট্রাই করবেন। এখানকার খাবারের প্লেটগুলো একদম ইউনিক, একেবারে পিতলের। এটা আমি বাংলাদেশের কোনো জায়গায় দেখি নাই, আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে। আপনারা আসলে এটা ট্রাই করবেন। খাবারের মানগুলোও দুর্দান্ত। আপনারা বিভিন্ন ধরনের ফিশও ট্রাই করতে পারেন, আমরা কোরাল নিয়েছিলাম, তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা আসলে এটা ট্রাই করবেন। এরপরে আমরা আসি হোটেল শালিক। যারা খাঁটি বাংলা খাবার খোঁজেন তাদের জন্য এটা ভালো। মাছ, ডাল, বিভিন্ন ধরনের ভর্তা আপনাদের খুব ভালো লাগবে। শুটকি ভর্তাটাও খুব ভালো, প্রাইসও রিজনেবল, স্টাফগুলো খুব ফ্রেন্ডলি। আপনাদের আশা করি এখানে আসলে আপনাদের ভ্রমণটা, খাওয়াটা বৃথা যাবে না, অবশ্যই আসবেন। এরপর হ্যান্ডি, নামটা যতটা হালকা, খাবারের স্বাদ ঠিক ততটাই খারাপ। তাই কক্সবাজারে যদি আপনি সমুদ্রের সঙ্গে একটু স্মরণীয় খাবারের স্বাদও চান, তাহলে পালঙ্কি, শালিক আর হ্যান্ডি এই তিনটি নাম ভোলা যাবে না। সব গল্পের যেন শেষ থাকে, তেমনি আমাদের কক্সবাজার ট্যুরেরও আজ শেষ দিন। হোটেলের দরজায় দাঁড়িয়ে মনে হলো এই শহর যেন একটু থেমে যেতে বলছে, আর আমরাও একটু চুপচাপ হয়ে গেছি। প্রতিটা সকাল, প্রতিটা আড্ডা, সেই হাসির মুহূর্তগুলো সবগুলো যেন হোটেলের রুমে রেখে যাচ্ছি, অথচ মনে গেঁথে নিচ্ছি আজীবনের জন্য। ব্যাগ গুছিয়ে, ক্যামেরা গুটিয়ে আমরা নেমে এলাম, গাড়ি করে রওনা দিলাম রেল স্টেশনের পথে। জানলার পাশে বসে থাকা বন্ধুটার চোখে একটু স্থিরতা, কেউ আবার মুচকি হাসে, আবার আসবো ঠিক এই শহরে। এই যে বন্ধুরা ব্যাগ গুছাচ্ছে, চলে যাবে। একটু পরে আমরা স্টেশনে যাব, সেটার প্রস্তুতি চলছে। আমরা যেই ট্রেনে যাব, সেই ট্রেন আমাদের ফিরিয়ে নিয়ে যাবে ব্যস্ত শহরে, অফিসের ডেস্কে, ক্লাসরুমে। কিন্তু এই কটা দিনের স্মৃতি, এই যে সবাই বের হয়ে যাচ্ছে স্টেশনের উদ্দেশ্যে, সবাই একজাক মিষ্টি হাসি নিয়ে বের হয়ে যাচ্ছে, সবাই ভ্রমণটা আসলে সত্যি উপভোগ করছে। আমাদের কক্সবাজার ট্যুর শেষ, কিন্তু আমাদের বন্ধুত্ব, গল্প আর স্মৃতির যাত্রা এখনো চলছে, চলবে বহুদূর। আশা করি সবাই ভ্রমণটা উপভোগ করেছেন। সবাই ভালো থাকবেন। আমাদের ট্রেন চলে এসেছে।